হায় রে, কত আগুন! গার্মেন্টসে আগুন, এয়ারপোর্টে আগুন, তারপরে হচ্ছে লঞ্চে আগুন, তারপর ইপিজেডে আগুন, ট্রেনে আগুন, বাসে আগুন। মানে এত আগুন কি আমার দেশে জ্বলে? তাও এই এক সপ্তাহের মধ্যে! আপনি দেখেন একটার পর একটা ঘটনা ঘটতেছে, একটা শেষ হচ্ছে একটা হচ্ছে। ভাই আমার তো মনে হয় না এটা একা একাই জ্বলতেছে। ভাই এটা দুর্ঘটনা। এটার পিছনে নিশ্চিত কারো হাত আছে, ষড়যন্ত্র আছে, যেটা আমার দেশের বিপক্ষে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন গত কয়েক মাসে আমাদের দেশে গার্মেন্টসের যেই অর্ডার এসেছে, এবং যেটা আশেপাশে আমাদের পার্শ্ববর্তী প্রতিদ্বন্দ্বী যে দেশগুলো আছে সেগুলো থেকে অনেক গুণ বেশি। কারণ ওই যে ট্রাম্পের যে শুল্ক সুবিধা, এটা ডক্টর ইউনূসের মাধ্যমে আমরা পেয়েছি, যার কারণে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করছি। এটা কিন্তু অন্যান্যদের কাছে ভালো লাগতেছে না বিষয়টা। তারপরে হচ্ছে তিস্তা নদী নিয়ে যে আন্দোলন হচ্ছে, এটা বিএনপির উদ্যোগী হোক, কিন্তু পুরা 115 কিলোমিটারের যেই মশাল মিছিল হইলো, এটা কিন্তু পুরা একটা জাতিগোষ্ঠীর, একটা দেশেরকে নাড়াই দিছে পুরা। তো সেটা থেকে মনোযোগ অন্যদিকে আনতেও কিন্তু এই জাতীয় দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের উচিত সঠিক তদন্ত করা, কোন এজেন্টরা এর পিছনে দায়ী, একে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা। আর আমাদের মাঝখানে যে দুর্বলতা আছে এইগুলাকে আস্তে আস্তে ফাইন্ড আউট করে সলিউশনের দিকে যাওয়া। আগুন দিয়ে তো ভাই আপনি একটা দেশকে দমে রাখতে পারবেন না, সাময়িক ক্ষতি করতে পারবেন। গভর্নমেন্ট এই বিষয়ে সতর্ক হবে আশা করি।